প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেয়ে থাকি এবং আমাদের একটি টিম থাকে স্টুডিওতে, যেখানে থাকেন একজন বিশেষজ্ঞ। নানান বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি, কখনো নারী স্বাস্থ্য, কখনো তথ্য প্রযুক্তি, কখনো কৃষি, কখনো অটিজম ইত্যাদি নানান বিষয় আমাদের এখানে এই অনুষ্ঠানে ঘুরে ফিরে আসে। আমরা আজকে নারী স্বাস্থ্য নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর মেহরুন্নেসা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি হাসপাতালের সহযোগী অধ্যাপক। আমরা যাব আজকে সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর গ্রামে, সেখানে অনেক মায়েরা বসে আছেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারা তাদেরকে একটু পরামর্শ দিবেন ডক্টর মেহরুন্নেসা। আর আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠান পরিচালনাতে সহযোগিতা করছেন আমাদের এটি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যারা আছেন আপা, কৃতজ্ঞতা আগে থেকেই, আপনি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন এবং আমরা অপেক্ষা করছি এখানে সংযুক্ত হওয়ার জন্যে। যাই হোক, আমরা চলে যাই সরাসরি ফেরদৌস হাসানের কাছে এবং ওখানে অনেক মায়েরা বসে আছেন, তাদের অনেক নানান প্রশ্ন। আর যেহেতু শুনেছেন আপনি আসছেন, অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। ওইসব জায়গায় তো আসলে স্পেশালাইজড চিকিৎসকরা যান না, মানে পাওয়াও যায় না। তো ওনারা আজকে সুযোগ পাচ্ছেন আপনার সঙ্গে কথা বলবার জন্য। ফেরদৌস ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? জি আছি আপু। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্নের। প্রথমে নাসিমা খাতুন নামে এক ভদ্রমহিলা, উনি ওনার রোগ সম্পর্কে বলবেন। আচ্ছা, হ্যাঁ। সালাম আলাইকুম, আমার ওয়ালাইকুম নাম আসসালাম। মুসাম্মাদ নাসিমা খাতুন। জি আপা। আমার সমস্যা হলো আমার 8 বছর ধরে মেনসুইচ হয় না, পেটের মধ্যে ব্যথা করে, মাথা ঘুরে, চোখে দেখি না। আপনার বয়স কত? আমার বয়স ধরেন 30 হবো। 7-8 বছর ধরে মাসিক ঠিক মতো হচ্ছে না, তাই তো? হয়ই না, একদম বন্ধ হয়ে গেছে? একদম বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বয়সটা ঠিক করে বলতে পারছেন তো আপা? বয়স 30, ঠিক আছে। আচ্ছা, হতে বয়স পারে। 30 বছর নাকি 30 তার থেকে ঠিকই বেশি হবো। হবে? 30 হবো। এই যুদ্ধের সময় কোথায় ছিলেন? আমি তো কইতে পারবো না। আর যুদ্ধে হয়নি সে। আচ্ছা, আচ্ছা, আপনার কি বাচ্চা আছে? হ্যাঁ, আমার বাচ্চা হয়েছে। কয়জন বাচ্চা? দুটো মেয়ে, একটা ছেলে। আচ্ছা, ছোট বাচ্চাটার বয়স কত আপনার? ছোট 10 বছর বয়স হবো। তো 10 বছর তো আপনার হলো, তারপর 8 বছর হয় না, বাচ্চা হওয়ার পর থেকেই মাসিক বন্ধ হচ্ছে, তাই তো? হ্যাঁ, বাচ্চা হওয়ার পর তখন কি রক্তক্ষরণ বেশি হয়েছিল আপনার শেষ বাচ্চার সময়? না, স্বাভাবিক আছিল। আচ্ছা, অনেক সময় হয় যে আমি একটা হাঁটতে বাচ্চা হওয়ার পরে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, দেখা যায় যে মাসিকটা বন্ধ থাকে, ঠিক আছে? আর বাচ্চা হওয়ার পরে যদি বাচ্চা কন্টিনিউয়াস বুকের দুধ খেতে থাকে 2-3 বছর, এমনিতেই বন্ধ থাকতে পারে, ঠিক আছে? এটা কিন্তু নর্মাল। 2 বছর বাচ্চা যখন বুকের দুধ খাবে তখন বন্ধ থাকে, এটা নর্মাল। আবার যদি অনেক সময় দেখা যায় অনেক ব্লিডিং হওয়ার কারণেও কিন্তু অনেক দিন মাসিক বন্ধ থাকে, সেটাকে একটা সিনড্রোম বলে, আশারম্যান সিনড্রোম। যাই হোক, আমি বুঝতে পারছি না, এত কিছু শুনে তো বোঝা মুশকিল। তবে আপনার যেটা হচ্ছে এটারই কিছু একটা হবে, যেহেতু 8 বছর ধরে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার একটু ডাক্তারের পরামর্শ অবশ্যই লাগবে এবং কিছু ইনভেস্টিগেশন করতে হবে। আর যদি মাসিকে না হওয়ার কারণে আপনার কোনো অসুবিধা না হয়, তাহলে কোনো কিছুই করার দরকার নেই। যেহেতু আপনার বাচ্চা আছে, আপনি জাস্ট একটা কন্ট্রাসেপটিভ ইউজ করতে পারেন। কারণ মাসিক না হলে কি বাচ্চা এসে যায় কিনা একটা ভয় থাকে। সেক্ষেত্রে যদি আপনার বাচ্চা না আসে, সেটাই আপনি মেজার নিয়ে থাকবেন। বললেন যে 8 বছর সে ধরে বলছে 8 বছর তার হয় না। তো বাচ্চার মাসিক না হলে সবসময় শরীরে কোনো ক্ষতি হয় না, ওভারিয়ান ফাংশন ঠিক থাকলে কোনো সমস্যা তার হবে না। একটাই যে যদি কোনো সময় প্রেগনেন্সি হয়ে যেতে পারে এর মধ্যে, সেটা একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি, যেহেতু আপনার 2-3টা বাচ্চা আছে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি জাস্ট একটু পরামর্শ নিয়ে, একটু ইনভেস্টিগেশন করে, যদি কোনো অসুবিধা না থাকে, আপনি ইচ্ছা করলে একটা মেডিসিন দিয়ে রেগুলারাইজ করে নিতে পারেন পিরিয়ডটা। আচ্ছা। নাসিমা আপা, আমি একটু বুঝাই বলি, সামনে কি কোনো হাসপাতাল আছে, ভালো বড় হাসপাতাল? আছে।
আচ্ছা, তাহলে আপনি একটু যাবেন ওইখানে, বড় হাসপাতালে যাবেন। সেখানে যে হ্যাঁ। গাইনি ডাক্তার, যেরকম গাইনি ডাক্তার নিশ্চয়ই বুঝেন তো, তাই না? হ্যাঁ বুঝছি। তে মহিলা তাদের, চিকিৎসক যারা আর হ্যাঁ, কি, মহিলাদের আপনার জন্য, একটু পরীক্ষা করে মহিলাদের উনি রোগের দেখতে জন্য পারে। এটা আপনার জি। যেই সমস্যা সেটার জন্য বললেই বুঝাই দিবে। সেখানে আপা যেটা বলছেন যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে, হ্যাঁ, হুম। কিছু যে আল্ট্রাসাউন্ড করতে হতে পারে, অথবা রক্ত, জানি না কি হুম। কি করবেন। হ্যাঁ। সেগুলো করার পরে যদি মনে হয় যে আপনার কিছুই না, এবং পরীক্ষার ফলাফলে যদি কিছুই মনে হয় যে তেমন কোনো অসুবিধা হয় নাই, হুম। তাহলে ওই আপাই, মানে যেই ডাক্তারের কাছে যাবেন, উনি আপনাকে একটা কন্ট্রাসেপটিভ নিলে, ওষুধ ওষুধ দিয়ে হ্যাঁ, দিবে। হ্যাঁ, ওষুধ দিলে তখন হ্যাঁ, মাসিকটাও রেগুলার হয়, কন্ট্রাসেপশনও হয়। হুম হুম, আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একটু ডাক্তারের কাছে সামনাসামনি গিয়ে দেখাইতে হবে। হ্যাঁ, দূরের থেকে আপা তো দূরে আপনারা বেশি, ধরতে পারছে না, দেখতে হ্যাঁ, পাচ্ছে, তারপরে বুঝতে পারছি আপনার আসলে খুব বেশি সমস্যা কিছু হওয়ার কথা না। কথা না। জাস্ট একটা পিল খেলেই হয়তো সাইকেলটা রেগুলার হবে, কন্ট্রাসেপশন হবে। ওকে, তারপরে কে? ফেরদৌস ভাই, হ্যাঁ আপু, এরপরে হলো কুলসুম খাতুন। কুলসুম আপা বলেন কি সমস্যা? জরার নারী সমস্যা, যারা নারী সমস্যা, কি সমস্যা? বাড়ি কাজ করতে ওই সমস্যা হয়। বের হয়ে যায়? হুম, জরায়ুর নারী কি বের হয়ে যায় ভারী কাজ করার সময়? না, কুলসুম আপা, আপনি আমার কথা শুনেন। বাচ্চা কয়টা? 4টা, চারটা বাচ্চা। বয়স কত আপনার? 40 বছর। আচ্ছা, তো আপনার অন্য কোনো সমস্যা হয় বের হয়ে যাওয়ার কারণে? কি আপনার প্রস্রাব পায়খানাতে কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা নাই? না, আচ্ছা, সব সময় কাজ করার সময় বের হয়ে যাবে, রেস্ট নিলে নিশ্চয়ই চলে যায় উপরে, তাই তো? হুম, আচ্ছা, তা আপনার এখন যেটা করতে হবে, এটা হচ্ছে আমরা আমাদের ভাষায় প্রলাপস বলি, যে জরায়ু বের হয়ে যায়। এটা খুবই কমন প্রবলেম, বিশেষ করে যাদের দেশে ডেলিভারি হয়, বাসায় ডেলিভারি হয় এবং হাইজিনিক ওয়েতে হয় না। তারপর ডেলিভারি হওয়ার পরেও যেভাবে 6 সপ্তাহ রেস্ট রিল্যাক্সেশনে থাকতে হয়, ভারী কাজ করা যায় না, কষা পায়খানা, তারপরে কাশি, এগুলার ট্রিটমেন্ট সাথে সাথে নিতে হয়। যদি এগুলা না হয় তাহলেই দেখা যায় যে ডেলিভারির পরে জরায়ু বের হয়ে যায়। হয়তো আপনার এভাবেই হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু হয়ে গেছে, এটা ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? এটা এমন কোনো অসুবিধা না। অনেক সময় দেখা যায় যে এই প্রলাপস নিয়ে যুগ যুগ ধরেই মহিলারা তাদের জীবন কাটিয়ে দিচ্ছে, যেহেতু গ্রামে ডাক্তার নাই, অপারেশনের ব্যবস্থা নাই। তবে আপনি পাশে ডাক্তার থাকলে তাকে দেখিয়ে আপনি অ্যাডভাইস নিতে পারেন। তবে আমার অ্যাডভাইস যেটা হচ্ছে যে আপনি যেখানে পাশে জেলা বা থানা হেলথ কমপ্লেক্সে না হলেও ডিস্ট্রিক্ট যেখানে কাছে আছে, ওখানে আপনি সদর হসপিটাল আছে, ওখানে ফ্রি ট্রিটমেন্ট হয়। ওখানে গিয়ে আপনি আপনার ট্রিটমেন্ট করাতে পারেন। এটা সাধারণত অপারেশন করতে হয়। তারপরে না হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য মায়েদের জন্য বলছি আমি, আপনার তো হয়েই গেছে, যাদের বা এরকম ডেলিভারি হয় পরপর অল্প বয়সে, তাদের দেখা যায় যে সব কিছু ল্যাক্স থাকে, নিউট্রিশনের অভাব থাকে, যার জন্য কি হয় ওই সব লিগামেন্টগুলো লুজ হয়ে বের হয়ে যায়। সেই কারণে ডেলিভারিটা একটু ট্রেন পার্সোনালের কাছে করলে ভালো, যদি সুযোগ থাকে। তারপরে ডেলিভারির পরপরই ভারী কাজ করবেন না। তারপরে ভারী কাজ করাটা অন্তত 3 মাস থেকে 6 মাস ভারী কাজ করা যাবে না। যেই কাজটা করলে তলপেটে প্রেশার লাগে, সেরকম কাজগুলো অ্যাভয়েড করতে হবে। এবং কাশি, কষা পায়খানা এগুলো যাতে না হয়। আর যদি হয়েই যায়, সাথে সাথে চিকিৎসা নিতে হবে, তাহলে হবে না কিন্তু সেই কুলসুম ব্যবস্থা। আপার জন্য তো আপনি কোনো হ্যাঁ, না, মানে কুলসুম আপাকে আমি বলছি যে কুলসুম আপা কোনো যেহেতু সমাধান। প্রলাপস হয়ে গেছে, সেই জন্য সে যতটা সম্ভব হাত দিয়ে ওটা ভিতরে দিয়ে রাখবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে এই এই অপারেশনটা মানে একটা অপারেশন লাগবে, লাগবে, হ্যাঁ। এবং কুলসুম এই আপা, ডাক্তার আপা gynecologist যেটা করবে। বলছেন, হ্যাঁ, হ্যাঁ, আপনার এটার জন্য একটা অপারেশন লাগবে। এটার জন্য দূর থেকে ওষুধ দিলে আর ওষুধে কোনো কাজ হবে কাজ না। হবে না। আর অন্য যারা দেখছেন আজকে, মানে শুধু সিরাজগঞ্জে না, বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা অথবা সমস্যা হয়নি, কিন্তু তারপরেও আপা কিছু সাবধানতার কথা বললেন যে মানে বাচ্চা হওয়ার সময় যাতে নাকি দক্ষ নার্স, ডাক্তার
অথবা দায়ী যাই বলেন না কেন তার একটু মানে পরামর্শ। শিক্ষিত যিনি জানেন কাজটা এমন মানুষের কাছ থেকে যেন বাচ্চাটা হওয়ানোর ব্যবস্থা করে। আমরা তো গ্রামে যা হয় যে দাদি নানিরা ধরে ঠিকঠাক মতন করে বুঝতে পারে না, এবং তারপর থেকে এই যে মায়েদের এরকম কুলসুম আপার মতো এরকম অনেক সমস্যা হয়। আর দ্বিতীয় কথা আপা যেটা বলছেন যে পরপরই ভারী কাজ করা ভারী যাবে না। কাজের কথাটা বলছে, তো হ্যাঁ। অনেকে কলস দিয়ে অনেক দূর থেকে জল আনতে যান, আপনার বড় একটা অনেক কিছু ভাতের হাঁড়ি তোলেন, একটা, হ্যাঁ হ্যাঁ। বালতি টালতি এগুলো অনেক তোলেন, তো এটা একটু খেয়াল করবেন। আমরা পরের পেশেন্ট দেখি, বুলি খাতুন। বুলি খাতুন। জি। আমার রোগ জ্বরান মারি একবারে বাড়াইছে। বয়স কত? আমার বয়স 50। আচ্ছা, সমস্যাটা বলেন। সমস্যা পাশের ওজন কাইহালে নিবার পারি না, কিছুই করিবার পারি না, মাথায় নই। 8-10 বছর ধরে হয়েছে, কিছু করিও না, ওষুধ পানি খা ছাড়ান দিচ্ছে। আমি বুঝতে পারি নাই। আমরা বুঝতে পারিনি। মানে ওনার জরায়ু নাড়ি বের হয়ে আসে, 5 কেজি ওজনের বেশি ওজনেও সে টানতে পারেন না। আর অনেক ওষুধ খেয়েছেন, বাট উনি কোনো উপকার পাননি আর কি। ওনারটাও তো কুলসুম আপার মতো, তাই কুলসুম না আপার আপা? মতোই, জি। হ্যাঁ। কুলসুম আপার মতোই আপনারটা আমার মনে হচ্ছে যে কুলসুম আপার একটু কম, আপনার আরো বেশি। হুম। হ্যাঁ, একদমই বের হয়ে গেছে এবং ভিতরের দিকে যায় না, সেটাই সে মিন করলো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি কিন্তু আপনাকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে, কারণ আপনাদের পাশে যে সদর হসপিটাল, জেলা হসপিটাল যেগুলো আছে ওখানেই কিন্তু এই ট্রিটমেন্টটা হয়, ঠিক আছে? মানে অপারেশন লাগবে? লাগবে, এটা হ্যাঁ, কিন্তু কোনো ওষুধের বুলি- ব্যাপার নাই। বুলি খালা হাসপাতাল যান নাই কেন? 8 বছর ধরে এরকম বিয়া অসুবিধা? লাগেছে, চেষ্টা করে রাখা, জামাই থুইয়া বিয়া করছে। ভালোই কইছো, যা কই আর কিছু মেয়া বিয়া দিছি। ও সময় পায় না, উনি মেয়ে বিয়ে হয়েছে, ও, সময় পান নাই নাকি লজ্জায়? নিজের স্বামী চেষ্টা করে থুইয়া গেছে, চেষ্টা করে ফালা দিয়ে থুইয়া গেছে। না, লজ্জা করলে তো হবে না, লজ্জা এইসব করি জিনিস না, আবার এই আপনারা নিয়ে বলতেও আবার চান না হয়েছিল। সবাইকে। আপনার যে এত অসুবিধা হচ্ছে নিশ্চয়ই ফ্যামিলি মেম্বাররা তা জানে না, স্বামী আর গইছিল না। তাহলে আপনাকে নিয়ে যেত, সবাইকে বলবেন এই ঘটনাটা, এটা তো এমন কিছু না, বললেই দেখবেন যে চিকিৎসা হয়ে যাচ্ছে। এটা খুবই সিম্পল চিকিৎসা এবং এটা আশেপাশে যে কোনো হসপিটালে এটা হবে, এটা স্পেশাল কোনো মেশিনারি কোনো জিনিসও লাগে না। ঠিক আছে। আর কিছুই করি না, শোনা আল্লাহ ভরসা করে থাকি, বেটা পুত্র নাই। না, আল্লাহ ভরসা তো অবশ্যই করবেন, কিন্তু এটা যে আপনার বের হয়ে গেছে এমন অবস্থা হতে পারে যে এইটা বাইর আর আপনি ভিতরেই ঢুকবে না, তারপর দেখা যাবে যে আপনার প্রস্রাব বন্ধ হয়ে গেছে এবং সেই কারণে আপনার কিডনিও নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহর উপর ভরসা করে থাকবেন ঠিকই, কিন্তু ট্রিটমেন্টটা নিয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। টেয়া পয়সা নাই, শোনা কি করব, টেয়া পয়সাও নাই, গরিব মানুষ। এখন কি করা যাবে, কিন্তু গরিব মানুষ বলে তো আর আল্লাহ আসলে এরকম আর ইয়ে যদি করে না সেটা যদি যে হয়, আপনার আর রোগ আপনি দিবে যদি- না। আরেকটা জিনিস করতে পারেন, আপনি যদি যতটা সময় শুয়ে থাকেন যদি পারেন হাত দিয়ে ওটাকে উপরের দিকে উঠিয়ে যদি ভিতরে দিতে পারেন, ওইটা করে রাখবেন, তাহলে আপনার বাইরে এসে ঘা হওয়ার সম্ভাবনা কম থাকবে। খালা ঠিক আছে, আপনি মানে ডাক্তারের কাছে যেন, ওখানে আপনাদের সিরাজগঞ্জে আছে সরকারি হাসপাতাল হসপিটাল আছে, আছে, হ্যাঁ। আরো ভালো ভালো হাসপাতাল আছে কিন্তু। ঠিক আছে, বেলকুচির কাছেই তো ওই যে খাজা ইউনুস আলী হাসপাতাল আছে না? ব্যাগ হাসপাতালে দেই, হ্যাঁ অর্ধ করে দিয়া বসে বসে বুড়ো গেছি এখন। আচ্ছা ঠিক আছে, ফেরদৌস ভাই, জি। ওনাদের ওই এলাকা থেকে বেলকুচি থেকে তো খাজা ইউনুস আলী হাসপাতাল কাছে, তাই তো? হ্যাঁ, খুব কাছে, কিন্তু ওই যে বললো যেটা যে অর্থনৈতিক সমস্যা, যার জন্য তো যায় না। ওকে, অর্থনৈতিক সমস্যা, আচ্ছা ঠিক আছে। আপনি সরকারি hospital আপনি আছে। আপনি বুলি খাতুনের নাম্বার আপনি রাখেন, আমি ওইখানে আমাদের হ্যাঁ, নাম্বারটা পরিচিত রেখে দিক, লোকজন আছেন। আমাদেরও মাঝে মাঝে কিন্তু ঠিক আছে, আমরা free জি, জি, আমরা জি। খাজা ইউনুস আলী হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের জানাশোনা আছে এবং ওনারা অনেক ভালো ভালো কাজ জি করে, আপু, আমি ওনার নাম্বারটা রেখে দিব। যাতে ওনার চিকিৎসাটা হয় ভালোভাবে। আচ্ছা আপু। আচ্ছা, আপু, এটা কি তারপরে কে বলতে আছেন? পারি? হ্যাঁ, এখন হলো মজিরুন নামে আমাদের এক খালা, ওনার ওই একই সমস্যা, হয়তো একটু পার্থক্য থাকতে পারে, উনি বলবেন। মজিরুন, এই সমস্যা আমার, এই সমস্যা একই। কমন সমস্যা। এই সমস্যা। এখন তাহলে এই সমস্যাগুলোর একটা লিস্টি করা দরকার না? হ্যাঁ, সবাই ফোন ওইখানে? নাম্বার রেখে দিক, আমরা ফ্রি কেস যখন করি তখন ওনাদেরকে আমরা কন্ট্যাক্ট করব। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে একই সমস্যা বারবার না শুনে ওখানে আমাদের যারা আছেন, আমাদের এটি নিউজের যারা আছেন, এখানে ফেরদৌস ভাই আছেন, সবাই একটা লিস্টি করে রাখেন আপনাদের নাম, ফোন নাম্বার। মেহরুনেসা আপাও বলেছেন যে অনেক সময় আমরা এই free case করে হাসপাতালের দেই। তরফ থেকেও, হলি ফ্যামিলিতে তারপরে আমরা উনি পরীক্ষার ব্যক্তিগত, সময়, হ্যাঁ, হ্যাঁ পরীক্ষার সময় আমরা ফ্রি কেস করি সব। আচ্ছা,
তো আমরা এই লিস্টটা এনে এই হাসপাতালে এই আপার কাছে দিব। আপা ফ্রি করে মানে দেবে সব। এটার একটা যাতে আপনারা বিনা পয়সায় চিকিৎসাটা চিকিৎসা নিতে পেতে পারেন পারে। সেটার ব্যবস্থাটা করবে। ঠিক আছে, একই ধরনের সমস্যা নিয়ে আর কথা বলে লাভ নাই, হ্যাঁ, অন্য বুঝছেন সমস্যা খালা? নেই। আপনি আপনার নামটা দিয়ে দেন, আর যদি কারো মোবাইল নাম্বার বা কিছু একটা থাকে, বাড়ির মানুষের কারো কিছু যদি থাকে ওইটা একটু দিয়ে দেন। তালিকা আমার কাছে নাম দেন, ওই যে তালিকা, হ্যাঁ তালিকাটা ওটা উনি আমরা করে দিবে, ব্যবস্থা তালিকা করব। করে দিবে এবং নাম না। ফোন নাম্বার দিবেন যাতে আমরা যোগাযোগ করতে পারি। হ্যাঁ, এবার একটু অন্য রোগ হ্যাঁ, সম্পর্কে অন্য বলবেন। পেশেন্ট, হ্যাঁ, অন্য ধরনের পেশেন্ট। আমিনা খাতুন নামে আমাদের আপা, উনি হ্যাঁ। একটা রোগ সম্পর্কে জানতে চাবেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আমিনা খাতুন। আমিনা খাতুন, বলেন খালা। আমার না এই মাথার সমস্যা, তাতে তুলে চোখে একটু কম দেখি। বয়সটা কত? 40। বাচ্চা কয়জন? বাচ্চা কজন? আমার বাচ্চা হইলো 2 মেয়ে 1 ছাওয়াল। 2 মেয়ে 1 এক ছেলে। ছাওয়াল। আচ্ছা, 3 জন। 3 জন। বড়টার বয়স কত? বড়রও বিয়া দিছি। আর কোনো সমস্যা নাই না, শুধু মাথা ব্যথা করে? মাথার যন্ত্রণা, মাথার চোখে যন্ত্রণা সমস্যা। খুব, ওষুধ পানি খাইয়া কিছুও না, খালি মাথা খালি না, বিষে। পানি তো প্রচুর, খুব বেশি খাওয়ার দরকার নেই। পানি কতটুকু খান? পানি কিন্তু 7-8 গ্লাস পানি খেলেই যথেষ্ট। আচ্ছা, আপনার যদি মাথা ব্যথা হয়ে থাকে, এটা কিন্তু স্ট্রেস, মানে আপনি সারাদিন কাজ টাজ করেন, রেস্ট নেন না, সেটাও একটা কারণ হতে পারে। না, আর একটু যেটা আপনি বললেন যে চোখের সমস্যা, সারাদিন চোখের থাকে, সমস্যার জন্য সারাদিনই থাকে, আবার কত সময় দেখা যায় থাকে না, রাইতে হইলে সবচাইতে বেশি হয়। ওই শুয়ে থাকি তো মাথায় হের চাপ দিলে না ইয়ে থাকে। আচ্ছা, তাহলে আপনাকে করতে হবে যে একটু রেস্ট নিতে হবে। আর মাথা ব্যথার জন্য নর্মালি যে আমরা ব্যথার ওষুধ খাই প্যারাসিটামল, সেটা আপনি খেয়ে দেখতে পারেন। কামও না। চোখের সমস্যার জন্য তো অবশ্যই চোখের ডাক্তার দেখাতে হবে, কারণ চোখের সমস্যার জন্য কিন্তু মাথা ব্যথা হয়। আর আপনি সবুজ শাকসবজি, গ্রামে তো অনেক সবুজ শাকসবজি পাওয়া যায়, ঠিক আছে? আমরা তো খাই, কচু শাক মাক খাই, কামও না। আচ্ছা, আর ব্যথার ওষুধ খেয়ে দেখেছেন কখনো মাথা ব্যথা কমে কিনা? মা ওই মাথা ব্যথার ওষুধ খাই, তা তো কমে না। হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আপনার একটু পরীক্ষা নিরীক্ষাও করতে হবে, চোখ দেখিয়ে নিতে পারেন, চোখের ডাক্তার তো পাশেই থাকে। হে কম দেখি, 250 পাওয়ারের চশমা আনছি। চশমা নিয়েছেন তাই না? হ্যাঁ, আচ্ছা, চশমা নিয়ে চশমারও পাওয়ার ঠিক করে দেখতে হবে। আর যদি তাতে না কমে, তাহলে তো আপনাকে বিশেষজ্ঞ একটু চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। আমিনা খালা, বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ভালো ডাক্তার দেখাইতে হবে। ওষুধ পানি তো খাই, তা তো ওষুধ আছে, পানি খাই তো চোখে- কাজ নাও না। আর কোনো সমস্যা হইলে না, এটি তো দিশা পাইতেছি না। বুঝি না। মানে আপা বলছে যে ওষুধ তো খেয়েছি, কিন্তু তারপর ঠিক হয় না, তো যার জন্য আসলে বুঝতে পারছে না যে কি ধরনের চিকিৎসা নিতে হবে। আমার মনে হয় চোখের পাওয়ারও আপনার হয়তো হ্যাঁ। বাড়িয়ে কমিয়ে নিতে হবে। মানে চশমাও পরেন উনি রেগুলার আর কি, চশমা ঠিক মতো পরেন? হ্যাঁ, সেটাই বলছি যে চশমাটা আপনাকে ঠিক করে পড়তে হবে। খাবার দাবারটা নিয়ে একটু রেস্ট নেবেন, আর মাথা ব্যথার জন্য ওষুধ খেয়ে, নর্মাল ওষুধ খেলেই হবে। আচ্ছা, আমরা পরের পেশেন্ট দেখি। হ্যাঁ, এবার বলবে হলো আমাদের আর খালা শখে দান। শখে দেন। শখে যান। সালামালাইকুম খালা, বয়স কত? আমার বয়স 40 বছর। আচ্ছা, সমস্যাটা কি? সীমাশা জোরান নারী একবারই বাড়াইছে, জানা গরিব মানুষ। আমার ব্যায়ামটা হয়েছে কি 15 বছর ধরে, আর কোলের সওয়ালের 12 বছর। তো স্বামী চেষ্টাও করে না, কিছুই করে না। আন কয় যে বাতি তোমার দেখাই না, চেষ্টা করুন কি, আমি এইভাবেই থাকি। আসলে এই সমস্যার কি সমাধান করব? ফেরদৌস ভাই, ওনার শারীরিক কি সমস্যা সেটা বলেন। আর ওই তো তাতে জন্যই তো ব্যথা করে, আমি মাথায় ব্যথা করে, তাহলে হাঁপারের মধ্যে ব্যথা করে। আমি উঠি ওবি কাজ কাম করি, কিন্তু স্বামী বেল না মুহামি করে, ওবি কাম করি, কয় আমি কোন কাল ধরে মরো, তাও তো এবার মরো নাই। তো মোর জুলে আল্লাহ না দেয়, খালি ভূগন্ত দশা ভুগি, এ তো চিকিৎসা করবোই না। এখন আপা ওই যে ওনার যে সমস্যা, মূল সমস্যার পাশাপাশি ওটার জন্য কিন্তু শারীরিক অনেক সমস্যা, ব্যথা, কোমরে ব্যথা, মূল সমস্যাটাই তো আমরা বুঝতে পারি না ওনার কথা। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এখন এই চিকিৎসাগুলো আসলে প্রাইমারি হলে উনি হয়তো চলাফেরা করতে পারবেন। বয়স বলেন 40, আপনার কি মাসিক হয় মাসে মাসে? মাসিকও বন্ধ গেছে, 10 বছর হইলো মাসিক হয় না। হ্যাঁ, তাহলে বয়স আর একটু বেশি হবে। আমি এবার বলছি আপনাকে, এটা হচ্ছে মেনোপজাল সিনড্রোম, যে মাসিক বন্ধ হয়ে গেলে মেয়েদের কিছু কিছু সমস্যা হয়, ঠিক আছে? তার মধ্যে যে আপনি যেরকম কথা বলছেন একটু উল্টাপাল্টা, এটাও কিন্তু হয়। এটা কিন্তু একটা বয়সের ব্যাপার, ঠিক আছে? কারণ আপনি বলতেছেন সমস্যা, আবার বলছেন স্বামী ডাক্তার কাছে নিচ্ছে না। ঠিক আছে, কিন্তু আপনার সমস্যাটা তো আমি শুনতে আসছি।
আমরা সেই জন্যই শুনতে আসছি সে আপনার যে কি সমস্যা, আপনার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা এগুলো হয় এই বয়সে, ঠিক আছে? এগুলা হয় যেহেতু আপনার ওই যে মাসিক বন্ধ হয়ে গেছে, একটু হরমোন কমে যায় তার জন্য। তো গ্রামে গঞ্জে যেহেতু আছেন আপনারা, ওখানে তো হাঁটার জায়গার অভাব নাই, তাই না? হাঁটতে হবে, হাঁটা একটা সুন্দর এক্সারসাইজ। হাঁটলে কিন্তু এই যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা এগুলো কিন্তু হাঁটার সাথে একটু আছে, যে হাড্ডিগুলো একটু ক্ষয় হয়ে যায় সেটা কিন্তু কম ক্ষয় হয়। যারা হাঁটাচলা করে কাজকর্ম করে তাদের কিন্তু ক্ষয়টা কম হয়, যারা বসে থাকে তাদের থেকে। গ্রামে তো অত দামি খাবার দাবার না থাকলেও যে কোনো, যেমন শাকসবজি, কচু শাক, তারপরে হচ্ছে পালং শাক, এইসব শাকসবজিগুলো খাবেন। এইসব শাকসবজির মধ্যে ওই যে স্ট্রোজেন একটা হরমোন, যেটা আমরা ওষুধের মাধ্যমে দেই রোগীদের, কিন্তু ন্যাচারাল যে স্ট্রোজেনটা সেটা কিন্তু এই সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে থাকে। সেজন্য ন্যাচারাল স্ট্রোজেন কিন্তু এগুলোতে পাওয়া যায়। এই টাইপের খাবারগুলো খাবেন। গ্রামের যে লাইফস্টাইল প্রচুর প্রচুর হাঁটে হাঁটে, হ্যাঁ হ্যাঁ। প্রচুর হাঁটে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনাদের কিন্তু এই সমস্যা একটু কমই হয় শহরের মানুষের তুলনায়। গ্রামের মানুষদের কিন্তু মেনোপজাল সিমটমটা আসলে অনেক কম, কারণ ওনারা অ্যাওয়ার না এইসব ব্যাপারে। আর তারপরে ওনাদের ফুড হ্যাবিট, চলাফেরা এগুলাতে কিন্তু মোটামুটি অনেকভাবেই কিন্তু ওই হরমোনটার অভাবটা পূরণ হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর যেটা বলতে যাচ্ছি যে ক্যালসিয়াম ট্যাবলেট, এটা কিন্তু যতদূর জানি ভিটামিন এ ক্যাপসুল, ক্যালসিয়াম এগুলো কিন্তু মাঝে মাঝে গভর্নমেন্ট সাপ্লাই থাকে, এবং এটা আপনার আশেপাশে যে হসপিটালগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্র, ওখানেও পাবেন। আর ক্যালসিয়ামে যদি প্রতিদিন ক্যালসিয়াম খাওয়া যায় 500 মিলিগ্রামের একটা করে ট্যাবলেট, এটা একটা প্রিভেন্ট হবে যে কোমর ব্যথা কমতে পারে। আর নর্মাল ব্যথার ওষুধ খেয়ে কোনো তেমন লাভ হবে না। তাহলে মাইল্ড এক্সারসাইজ এবং খাওয়া দাওয়া, এই যে সবুজ শাকসবজি, তারপরে মাছ মাংস তো খেতে পারলে খুবই ভালো, ছোট মাছ, আর চর্বি জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন। এভাবে যদি চলাফেরা করা যায় তাহলে দেখা যায় যে কিছুটা ভালো থাকতে পারবেন এইসব ব্যথার থেকে। আচ্ছা ফেরদৌস ভাই, তারপর কাকে দেখবো? আসসালামু আলাইকুম। সালামালাইকুম আপা। আসসালাম। আমার সমস্যা হলো, মনে করেন যে মাজা, কোমর বলে খুব ব্যথা করে, আর ওটার জন্য পা ফেলতে পারি না। সকালে উঠে পা ফেলতে খুব কষ্ট হয়, পায়ের তালা টালা খুব ব্যথা হয়ে থাকে। বয়সটা বলতে হবে। আমার বয়স 30। 30। আর কোনো 30 সমস্যা বয়স। আছে? বাচ্চা কয়টা? একটা বাচ্চা। একটা বাচ্চা। আপা জিজ্ঞেস করেছেন আর কিছু সমস্যা আছে? এই তো পায়ের সমস্যা, মাজার সমস্যা বেশি, আর একটা সমস্যা কোমরে ব্যথা। হ্যাঁ কোমরে ব্যথা, পা তুলতে পারেন না, আর পা যে ফেলতে। বুকের ভিতরে মাঝে মাঝে ব্যথা করে, মনে করেন চিনচিন করে ব্যথা করে, সেই ব্যথাটা অনেকক্ষণ থাকে। আচ্ছা আচ্ছা, মাসে মাসে পিরিয়ড ঠিক মতো হয় তো? ওটা মাসে মাসেই হয়, কিন্তু খুব কম হয়। আর যে হোয়াইট ডিট, সাদা স্রাব হয় কিনা? না, ওটার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে গাইনি সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। তো কোমরে ব্যথা কিন্তু 30 বছরের পর থেকে মেয়েদের কিন্তু একটু কোমর ব্যথা হতে পারে। কিন্তু অনেক ব্যথা করে, হ্যাঁ। মানে এক জায়গায় 10 মিনিট বসে থাকতে পারি না, এরকম ব্যথা। আচ্ছা, ওই যে অস্টিওপোরোসিস যে বলছি, বোনসটা ওই যে পাতলা হয়ে যায়, ওটা কিন্তু ওই বাচ্চা হওয়ার পর থেকে, বাচ্চা বুকের দুধ খেলে, তারপরে ডেলিভারির পরে কিন্তু এই 30 বছরের পর থেকে আস্তে আস্তে কিন্তু অনেকের, সবার হয় না, অনেকের কিন্তু ওই হাড্ডি পাতলা হতে থাকে, সেটা একটা আছে। আর হচ্ছে কোমর কি আপনি নুয়ে নিয়ে অনেক কাজ করেন কি না, সেটা কিন্তু ওইটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, কোমর ব্যথা কিন্তু কোমরটা সোজা রাখতে হবে সব সময়। যদি আপনি এরকম বাঁকা হয়ে কিছু তুলেন, বাঁকা হয়ে ঘর ঝাড়ু দেওয়া বা বাঁকা হয়ে হয়ে কাজ করা, সেটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। ওটা তো ঠিক আছে? করতেই হয়। হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা কিন্তু একটা কোমর ব্যথার একটা বিশাল একটা কারণ, যে নর্মাল চলাফেরা, ধরেন আপনি যখন বসবেন, হয়তো আপনি পিঁড়িতে বসছেন কিন্তু আপনি উঁচু হয়ে বসবেন, কোমরটা যেন পিছনের দাঁড়াটা যেন একদম সোজা থাকে। চেয়ারে বসলেও সোজা হয়ে বসতে হবে, ঠিক আছে? ওই একটু বাঁকা হয়ে বসলেই কিন্তু ওই একটার উপর একটা হাড্ডি অনেক সময় উঠে যায়, তারপরে বাঁকা হয়ে গেলে ওইসব জায়গাতে কিন্তু ব্যথা হয়। তো আপনি এটা করার জন্য যেটা আমি বললাম যে নর্মাল চলাফেরাটা ঠিক করে চলবেন, আর যেটা ওই যে ক্যালসিয়াম খাবেন, ঠিক আছে? আর গ্রামে যদি দুধ পাওয়া যায়, তো গরু তো সবারই আছে, অনেকের আছে, গরুর দুধটা খাবেন, তাতে খুবই ভালো, ন্যাচারাল জিনিসটা পাচ্ছেন। ছোট মাছ, শাকসবজি এগুলো খাবেন, আর হচ্ছে ওই যে দুধ খাবেন, আর সাপ্লিমেন্টারি যে আশেপাশে যে হেলথ কমপ্লেক্স কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়, গভর্নমেন্ট সাপ্লাই থাকে ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়াম খাবেন, প্রতিদিন একটা করে ক্যালসিয়াম খাবেন। এটা 2 মাস 3 মাস একভাবে খেতে পারেন, কোনো সমস্যা নাই ক্যালসিয়াম খেলে।
আর এই যে পিরিয়ডসটা যে মানে হয় না, মাসে মাসে হয় ঠিকই, কিন্তু খুব কম হয়। আচ্ছা, মানে 1 দিন 2 দিন এরকম হয়ে মানে হ্যাঁ ওটা অত সমস্যা নাই, পিরিয়ড খুব বেশি হওয়ার দরকার নাই, মাসে কয়েক ফোঁটার থেকে কয়েকটা প্যাড ভিজলে এটা নর্মাল, ঠিক আছে, খুব বেশি ব্লিডিং হওয়ার কিন্তু দরকার নাই। তাছাড়া কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আচ্ছা। আপনার কোমর ব্যথার জন্য কি আগে কোনো ডাক্তারের কাছে গেছিলেন? আগে কোমর ব্যথার জন্য যাই নাই, কিন্তু পা যে ব্যথা করছে পায়েরই গেছিলাম রাজশাহী হাসপাতালে। ব্যথাটা কি পায়ের ব্যথাটা কি কোমর থেকেই, কোমর ব্যথা থেকেই হচ্ছে? না, আগে পায়ের ব্যথাটা বেশি ছিল, এখন কোমর ব্যথাটা আবার বেশি মনে হয়। মানে আচ্ছা, ডাক্তারের কাছে গেছিলাম, সে আবার কইছিল ওয়েট কমাতে করছিল। ও আচ্ছা, একটু স্বাস্থ্যটা ভালো মনে হয় তাই না আপা? জি। ওজন কত? ওজন বলবেন? ওজন তো আমি মাপছিলাম 75 কেজি কইছিল। না, ওজন তো একেবারেই কমাইতে হবে, আপনার ওয়েট কিন্তু একটা বিশাল ব্যাপার, তা মোটা মানুষের কিন্তু পায়ে ব্যথা, পা ফুলে যায়, এগুলো শুধু মোটার জন্য হয়, ঠিক আছে, সুতরাং আর মোটাটা ওখানে কমাতে হবে। বাড়ির কাছে পুকুর আছে? হ্যাঁ, নদী আছে, নদী আছে? নদীতে তো সাঁতার কাটেন না, তারপরেও কমা যায় না। পুকুরে সাঁতার কাটেন। তাহলে খাওয়া দাওয়া কমাতে হবে, বেশি বেশি কমাতে পারি দুধ, না। বেশি বেশি ভাত কিন্তু খাওয়া যাবে না। কিন্তু সাঁতার কাটলে অনেক ভালো হয়, হ্যাঁ, মানে সাঁতার শরীরটাও কাটলে, পাতলা হয় জি, এবং বেশ পায়ে ব্যথা, এক্সারসাইজ হ্যাঁ হয়, কোমরে হ্যাঁ ব্যথা পায়ে সেটা ব্যথার জন্য খুব ভালো। খুব ভালো। আর ঠিক মানে ওনাদের যে লাইফস্টাইল সেখানে ঠিক মনে হয় যে এক্সারসাইজ করছি সেটা হচ্ছে না, হচ্ছে না, কিন্তু কিন্তু ন্যাচারালি হয়ে দুপুরবেলা যাচ্ছে, বা সকালে গোসল করতে যাওয়া মানে একটু সাঁতার দিয়ে করে আসলাম ব্যাস। হয়ে গেল। এইটা করেন আপা, ঠিক আর আছে। একটু কমতে হবে। একটু ওজন কমতে হবে, তাহলে এই সাঁতারের সাথে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, ভাত জাতীয় খাবারটা কম খেয়ে অন্য জিনিস বেশি খাবেন, ফ্রুটস খাবেন, সবজি খাবেন, দুধ খান অসুবিধা নাই, কিন্তু ভাত কম খেতে হবে, নাহলে ওজন কমানো যাবে না, ঠিক আছে। ঠিক আছে, আমরা ওজন কমলে কিন্তু কোমর ব্যথাও কমে যাবে, অনেক পায়ের কমবে, ব্যথাও হ্যাঁ অনেকটা আশা কমে করি, যাবে। আশা করি কমবে। যাই হোক, আর তারপরে পেশেন্ট দেখি আমরা। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। মুসাম্মাদ নূরজাহান খাতুন, বয়স 35। বলেন। আমার ওই যে এই পেশাব আর পায়খানা খুবই কষা, দিন একবার করে পায়খানা যায়, খুবই কষ্ট, মাঝে মধ্যে রক্ত এসে কষার ইয়েতে, এই আচ্ছা, সমস্যা আমার। আর ধরেন যে কত সময় এরকম এই কিডনির কাছে এই মাজায় এইখানে বিষয় খুব, এই 2 থোড়ায় বল পাই না। ও পায়খানার সাথে রক্ত যায়, হ্যাঁ হ্যাঁ, ব্যথা হয় পায়খানা করার পরে? জি, আচ্ছা খুব ব্যথা, ফুলা যায় আর কি পায়খানার দ্বার। আচ্ছা, বুঝতে পারছি। এই যে ব্যথা যদি হয় তাহলে এটা হচ্ছে ফিশার বলে, একটা জায়গা ফেটে যায় পায়খানা করার পরে, যেটা এটাকে ফিশার বলে। হঠাৎ করে বাইরে হয় বুঝছেন, মাঝে মাঝে সব সময় নিয়ে সব সময় না, সব সময় না, যখন দিন কষা একবার পায়খানা। পায়খানা হয়। আচ্ছা, এটা ভালো, প্রতিদিন একবার করে পায়খানা করেন, এটা ক্লিয়ার হয়ে গেলে ভালো। আর যদি আপনার ওই যে পায়খানা করলে যে খুব কষ্ট। ব্যথা হয় আর রক্ত যায়, তার জন্য কিন্তু ওষুধ আছে, ঠিক আছে, সেই ওষুধটা আপনি আশেপাশে ডাক্তারের কাছে গেলে আপনাকে দেখে ওষুধ লিখে দিবে, সমস্যা নাই, ওষুধেই কিন্তু আজকাল ভালো হচ্ছে, অপারেশন লাগে না, ঠিক আছে। ফিশার বা পাইলস যেটাই হোক না কেন, মেডিসিন দিয়েই আজকাল প্রথম ট্রিটমেন্ট করে, সুতরাং ওইটা আপনি করে নেবেন। আর নিজের যেটা করার সেটা হচ্ছে পায়খানাটা রেগুলার রাখবেন, আর যেটা খেলে পায়খানা নরম হয় এই ধরনের খাবার খাবেন, ঠিক আছে, শাকসবজি খাবেন, তারপরে পাকা কলাটা অবশ্য নরম করে, কিন্তু কাঁচা কলাটা আবার হচ্ছে পায়খানা শক্ত করে, সেই জন্য বুঝে খেতে হবে, বেশি শক্ত পায়খানা যাতে হয় এটা খাবেন। আর নর্মালি পায়খানা নরম রাখার জন্য আপনি ইসবগুলের শরবত খেতে পারেন, ঠিক আছে, গ্রামে তো দুধ খান বললেনই, দুধ আছে আপনাদের, শাকসবজি, এগুলো খেলেই আপনার পায়খানাটা নরম থাকবে, সেটা আপনি আশেপাশে ডাক্তারের কাছ থেকেই নিয়ে খেয়ে 3 সপ্তাহ ওষুধ খেলেই দেখা যায় যে পায়েস ভালো হয়ে যায়। নুরজাহান আপা একটা জিনিস বলছেন যে ও মিষ্টি জাতীয় খাবার আসলে খেতে পারেন না, সেক্ষেত্রে বিকল্প মিষ্টি আসলে কি খাইতে খেতে পারি না। পারেন? মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন না? না, মিষ্টি জাতীয় খেলে কি হয় আপনার? আমি খাইতেই পারি না, মিষ্টি খাওয়াই পারি না। এইটা আসলে এক একজনের এক এক, কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি, আপনার হয়তো ওরকম। তো ভালো তো, মোটা হবেন হ্যাঁ, না। মোটা হবেন না, মিষ্টি জাতীয় না কোনো ভালো কিছু না তেমন, ঠিক আছে, ভালো না বলবো না, ভালো, ব্রেনের নিউট্রিশনের জন্য মিষ্টি ভালো, আপনার যে বয়স হয়েছে অত বেশি মিষ্টি না খেলে অসুবিধা নাই। আমরা পরের পেশেন্ট দেখবো। পরে আসমা আপা বলবেন কিছু। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার চোখের সমস্যা। চোখের সমস্যা, খালা নামটা একটু বলেন। আমার নাম আসমা। আসমা খালা, বয়স কত? বয়স মানে 30 হবো, আর কি হবো, হ্যাঁ 30। 30। চোখের সমস্যা? চোখের সমস্যা, কি সমস্যা চোখে?
চোখ দেওয়া মনে করে যে এই যে মাঝে মাঝে না চোখে পদরা পড়া যায়, চোখে যে ফুল পড়া যায়, চোখ দেওয়া ভালো করে দেখা পারি না। বিভিন্ন ধরনের যে ওষুধ নেওয়া হয় সেই ওষুধ নেই, চক্ষু হাসপাতালতে ওষুধ হয় না ব্যবহার করি। যখন নয় তখন মনে করেন যে 1 মাস নুম 1 মাস চোখ দেওয়া ভালোই দেখুন, তা বাদে দ্বিতীয়বার আর ওষুধও পুরা যায়, আমার চোখ দেওয়া মনে করেন যে ভালো হলে দেখা হয় না। পানি টানি পড়ে না তো চোখে? চোখ দেওয়া পানি পরে খাই যায়। পানি যদি পড়ে তাহলে এই যে চোখের পাশে যে ইয়েটা থাকে, নাকের 2 পাশে একটু ম্যাসেজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, রক্ত জিনিসটা থাকে যে নাকের 2 পাশে উপরে, সেটা একটা। আর একটা হচ্ছে যে চোখ তো পরিষ্কার রাখতে হবে। আর চোখে আপনি অয়েনমেন্ট লাগাইতে পারেন, মলম, যেটা ইনফেকশনের জন্য অনেক সময় দিয়ে থাকে ডাক্তাররা, ওইটা ইউজ করতে। আর আপনি যে দেখতে পান না চোখে ছানি, সেটার জন্য তো এখন আজকাল অপারেশন করতে হয়। তাই করি, ওই যে চক্ষু হাসপাতাল থেকে ওষুধ তাই না তা ব্যবহার করি। সেই ওষুধে কিন্তু খুব বেশি উপকার আপনার হবে বলে মনে হয় না, যেহেতু আপনি চোখে কম দেখেন। কিন্তু হয়তো চুলকানি, পানি পড়ে, এটা হয়তো সাময়িক একটু বন্ধ হতে পারে। সেই ক্ষেত্রে আপনার চোখের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। তা আমাদের একজনের কাছে শুই না, আমি আবার এখানে এসে বসি যে না আমি দেই চোখের সমস্যা মনে জানি ব্যাগ কিছু জানি নি করতেছে, তাহলে আমি চোখের সমস্যা কিছু বলি। আচ্ছা ঠিক আছে খালা, আপনি এত কষ্ট করে আসছেন, আমরা দেখি আপনার ফোন নাম্বারটা একটু ওই যে ফেরদৌস ভাইয়ের কাছে দিয়ে যান। হ্যাঁ, আমরা চেষ্টা করব কোনো একজন চোখের ডাক্তারের সঙ্গে কথা বলে আপনাকে একটু সাহায্য করতে, যাতে আপনার চোখের আপনি ট্রিটমেন্টটা পান। আপনি অনেক কষ্ট করে আসছেন, শুনে আসছেন, এখানে অনুষ্ঠান হচ্ছে সেটা শুনে নিশ্চয়ই আমরা এই সাহায্যটা করব। ঠিক আছে? এখানে হ্যাঁ, এখানে আমাদের আরেকজন খালা অপেক্ষা করছেন, অনেকক্ষণ যাবত বলবেন। ফজিলা খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বরের সমস্যা, জ্বরের সমস্যা, হাড়ের সমস্যা, হুম, হাড়ের সমস্যা আছে। হাড়ের সমস্যা আছে? হাড়ের সমস্যা, জ্বরের সমস্যা। কি সমস্যা জ্বরে? বয়সটা একটু বলেন। বয়স কত? 60। কতই বলবেন, কত বলবেন আবার? 50 হবে। জ্বরের সমস্যা কতদিন ধরে খালা? মেলা দিন। মেলা দিন। কি বের হয়ে গেছে? ওষুধ পাতি খাই কমে যায়, আবার বার হয়। বের হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, মাসিক বন্ধ হয়ে গেছে নিশ্চয়? মাসিক বন্ধ হয়েছে 4 বছর। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু বের হওয়া নিয়ে অনেকক্ষণ বলেছি, আমি জানি না আপনি শুনছেন কিনা। তবে বের হয়ে গেলে কিন্তু ওই যে এটা কিন্তু ওষুধে ভালো হবে না, ঠিক আছে? আমি যদি একটু আগে বলেছি অপারেশন ছাড়াও আরেকটা জিনিস করা যায়, একটা রিং পরায় দেয় অনেক সময়, ঠিক আছে? যারা অপারেশনকে ভয় পায় বা অপারেশন যাদের ফিট না করার সমস্যা, আবার আপনারা যে রিমোটে আছেন সেই সব জায়গায় আপনাদের ওই অপারেশনের ফ্যাসিলিটিস আছে কিনা জানি না, তবে আশেপাশে ডাক্তার যেখানে আছে হেলথ কমপ্লেক্সগুলোতে, ওখানে রিং প্রেসারি একটা বলে রিংয়ের মতো একটা পাওয়া যায়, সেটা কিন্তু জরায়ুকে উপরে উঠায় দেওয়া যায় টেম্পোরারিভাবে, ঠিক আছে? এটা করলে কিন্তু সাময়িক একটা ইয়ে হবে, কিন্তু মেইন ট্রিটমেন্টটাই হচ্ছে আসলে অপারেশন করে। আপা মানে ফজিলা পাও তো বোধহয় হয়তো কিছু বুঝবেন না। আপনাদের এই এলাকায় যে আজকে যাদেরকে আপা দেখলেন বেশিরভাগই একই রকমের অসুবিধা। তো এই অসুবিধা যাদের আছে তাদের একটা লিস্টি বানাইতে বলছি, ওখানে ফেরদৌস ভাই আপনাদের কাছ থেকে নাম, ফোন নাম্বার, ঠিকানাগুলো লিখে নেবে। আর এই হাসপাতাল থেকে মানে আপা যে হাসপাতালে আছেন, হলি ফ্যামিলি হাসপাতাল থেকে মাঝে মধ্যে এরকম যে আসে যে যাদের একটু টাকা পয়সা একটু কম, তারপরে ওইভাবে চিকিৎসার খরচ চালাতে পারে না, তাদের সকলকে নিয়ে হয়তো এই এই সমস্যার যে এটার একটা সার্জারি লাগবে, মানে অপারেশন লাগবে, সেটা একটু যাতে বিনা পয়সায় বা কম পয়সায় করে দিতে পারেন, এটার একটা ব্যবস্থা করবে। তো আমরা ওই লিস্টটা করতে বলছি, আপনি আপনার নাম ঠিকানাটা একটু লিখে আমরা দিন। গরিব মানুষ, আমরা যাব না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি কিভাবে যাবেন সেটারও ব্যবস্থা করা হবে, সেটা সবকিছুর ব্যবস্থা করে দিব। ফেরদৌস ভাই, আমার মনে হয় পেশেন্ট শেষ না? জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি দয়া করে এই তালিকাটা তৈরি করবেন, এবং আপা আমাদেরকে বলেছেন হলি ফ্যামিলি হাসপাতালের তরফ থেকেই বোধহয় হয়তো আমরা এই রেসপন্সটা পারবো, স্টুডেন্টদের পারপাসে আমরা অনেক রোগীকে চিকিৎসা করে থাকি, অথবা অনেক অন্য অনেক হাসপাতালের হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সময় অনেক চিকিৎসকরাও আমাদের অনুষ্ঠানটি অনেক আগ্রহ নিয়ে দেখেন। আপনার কাছে তালিকাটি থাকলে অন্তত কেউ না কেউ নিশ্চয়ই রেসপন্স করবেন। এই যারা আমরা কথা বললাম আজকে সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর গ্রামের মায়েদের সঙ্গে, যারা খুবই হতদরিদ্র আর কি, যাদের আসলে ওই চিকিৎসা করবার পয়সাটা নাই, আমরা তাদেরকে যদি সাহায্য করবার জন্য কেউ
হাত বাড়িয়ে দেন, আমরা তাদেরকে যোগাযোগটি করিয়ে দিব। আর অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপা, আপনাকেও অনেক কষ্ট করেছেন, অনেক সময় দিয়েছেন, আপনাকে এবং অনেক আশা করি ধন্যবাদ। কানেক্টিং বাংলাদেশের অন্য কোনো আয়োজনেও আপনাকে পাবো। হ্যাঁ, অবশ্যই পাবেন। অনেক ধন্যবাদ আপা। আপনাকে প্রিয় অনেক দর্শক, ধন্যবাদ। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী সপ্তাহে আবারও নতুন কোনো বিষয় নিয়ে ঠিক এই সময়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত থাকুন এটিএন নিউজের সঙ্গে, ভালো থাকুন সবাই।